ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী জেলা তার ভূপ্রকৃতিগত অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম। ফেনী জেলার নামকরণের ইতিহাস পাওয়া যায় মধ্যযুগের কবি সাহিত্যিকদের লেখনীতে। মধ্যযুগের কবি ও সাহিত্যিকদের লেখায় নদীর নাম হিসেবে ফণী শব্দটি পাওয়া যায়। ধারণা করা হয় এই ফণী শব্দটি থেকেই এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় রয়েছে ৩টি সংসদীয় আসন, ৬টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৪৩টি ইউনিয়ন। প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে নবগঠিত ফেনী জেলার প্রথম মহকুমা প্রশাসক ছিলেন কবি নবীনচন্দ্র সেন। তিনি ২ দফায় মোট প্রায় ৮ বছর ফেনীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি অনন্য কর্মদক্ষতায় একটি জঙ্গলাকীর্ণ স্থানকে মনোরম শহরে পরিণত করেন। ১৮৮৬ খ্রিস্টাব্দে তিনি ফেনী হাই স্কুল প্রতিষ্ঠা করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ফেনী জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। জেলা সদর থেকে সড়ক পথে যে কোনো উপজেলায় স্বল্প সময়ে পৌঁছানো যায়। লক্ষণপুর ফেনী জেলার দাগনভূঞা উপজেলার একটি ছোট গ্রাম। এ গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। ফেনীবাসীর এক টুকরো গর্বের নাম লক্ষণপুরের ভাষা শহীদ আব্দুস সালাম। সালামের নামে এখানে রয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দর্শনের জন্য এখানে আসেন। ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন মহুরী সেচ প্রকল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। ১৯৭৭ থেকে ৭৮ অর্থ বছরে মহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে ৪০ ফটক বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মহুরী সেচ প্রকল্প। এর ফলে ২০,১৯৪ হেক্টর এলাকা সেচ সুবিধার আওতায় আসে। এ প্রকল্পের অর্থনৈতিক ও নান্দনিক গুরুত্ব অপরিসীম। এই সেচ প্রকল্পের এলাকা এখন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি ফেনী শহরের উপকণ্ঠে অবস্থিত বিজয় সিংহ দিঘি। এ দিঘি ফেনী শহরের প্রায় ২ কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত। এ দিঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘির চৌপাড় খুব উঁচু। ফেনীর ঐতিহ্যবাহী দিঘির মধ্যে বিজয় সিংহ দিঘি অন্যতম। এ দিঘি দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে। ফেনী শহরের 0 পয়েন্টে অবস্থিত রাজাঝির দিঘি শহর মানুষের অন্যতম আরেকটি বিনোদন কেন্দ্র। জনশ্রুতি আছে ত্রিপুরার একজন প্রভাবশালী রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানসে প্রায় ৫০০ বছর পূর্বে এই দিঘি খনন করেন। স্থানীয় ভাষায় কন্যাকে ঝি বলা হয়। ১৮৭৫ সালে ফেনী মহকুমার প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাঝির দিঘির পাড়ে। বর্তমানে এ দিঘির কাছে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ, অফিসার্স ক্লাব, জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক গড়ে উঠেছে। মোট ১০.৩২ একর আয়তন বিশিষ্ট এই দিঘিটি ফেনীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি। ফেনীর ছাগলনাইয়ার চাঁদগাজীতে চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ অবস্থিত। হিজরি ১১১২ সনে জনৈক চাঁদগাজী ভূঁইয়া নামক এক ব্যক্তি ২৮ শতক জমির উপর এই মসজিদটি নির্মাণ করেন। এটি চাঁদ খাঁ মসজিদ নামেও পরিচিত।
এছাড়াও জহিরিয়া মসজিদ, মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ, মুবারক শাহ মসজিদের নান্দনিক কারুকার্য দর্শনার্থীদের নজর কাড়ে। ফেনীর পূর্বভাগে ছাগলনাইয়া উপজেলায় শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। শিলামূর্তির গায়ে খ্রিস্টপূর্ব 2য় অব্দে প্রচলিত ব্রাহ্মী হরফের লিপি থেকে এখানে আর্য সভ্যতা বিকাশের প্রমাণ পাওয়া যায়। ব্রিটিশ আমল থেকে এই প্রাচীন ঐতিহাসিক স্মৃতিচিহ্নটি প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত রয়েছে। ফেনী জেলার প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডের পাশেই তাকিয়া বাড়িতে রয়েছে প্রখ্যাত পাগলা মিয়ার মাজার। ফেনী অঞ্চল ও এর আশেপাশের সকল ধর্মের মানুষের কাছে এটি এক পরম তীর্থকেন্দ্র। দরবেশ পাগলা মিয়ার প্রকৃত নাম ছিল সৈয়দ আমির উদ্দিন। ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় 1850 কিংবা 1860 সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। আরেকটি তথ্য মতে বাংলা 1228 সালের 13 ফাল্গুন শেষ হয় এই জমিদার বাড়ির নির্মাণ কাজ। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজকৃষ্ণ সাহা কিংবা রামনাথ কৃষ্ণ সাহা। ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি কলেজের পাশেই রয়েছে শত বছরের একটি প্রাচীন দোল মন্দির। বাংলা 1305 সনের চৈত্র মাসে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের পাশে হতো দোল উৎসব, পরে এটি সবার কাছে দোল মন্দির হিসেবে পরিচিতি পায়। বৈশাখ মাস জুড়ে এখানে মেলা, উৎসব, নাচ গান হতো। এছাড়াও ফেনীতে কাজিরবাগ ইকো পার্ক, মহিপাল ফ্লাইওভার, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমি, নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি, ফেনী সরকারি কলেজ প্রভৃতি ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান রয়েছে। ফেনী জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এ জেলার প্রায় 2.5 লাখ লোক প্রবাসী। ফেনী জেলার অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সম্পূর্ণরূপে চালু হলে ফেনীর অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। ফেনী জেলার নদীগুলোর মধ্যে রয়েছে ফেনী নদী, মুহুরী নদী, ছোট ফেনী নদী, কহুয়া নদী, সিলোনিয়া নদী ও কালিদাস পাহালিয়া নদী। নদীর নামগুলো অত্যন্ত চমৎকার। মুক্তিযুদ্ধে ফেনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ জেলার পরশুরাম উপজেলার বিলনিয়া যুদ্ধ এবং ছাগলনাইয়া উপজেলার শুভপুরের সম্মুখ সমর মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ফেনী সরকারি কলেজ বধ্যভূমির রয়েছে এক অনন্য ঐতিহাসিক গুরুত্ব। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ এ জেলার 31 জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। 1971 সালের 6 ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত হয়।